নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো ও সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কাল রাত থেকেই হঠাৎ জানো তো যে প্রবলেমটা প্রত্যেকটা মেয়েরই হয়, তো আমারও হয়েছে। তো অন্যবারে পেটের যন্ত্রণা করে না, কিন্তু এবারে হঠাৎই দেখছি খুব পেটের যন্ত্রণা করছে। সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম, কী গো, একটুখানি 1 বোতল জল এনে দেবে, গরম জল, আমি একটু সেঁক দেবো। দেখো, বোতলে গরম জল এনে দিয়েছে, পুরো একদম বেঁকিয়ে দিয়েছে বোতলটা। তো যাই হোক, ওর জন্য সকালবেলা উঠে একটুখানি ওর মতো রান্না করে দিলাম। আর আমি আমার কালকের আছে খেয়ে নেবো, ওই দিয়েই সকালবেলা চলে যাবে। আর বিকেলবেলা বলেছে মাংস আর রুটি করতে, তো সেটাই করব। গুড ইভিনিং বন্ধুরা। জানো তো, সকালবেলা আর ভালো লাগছিল না ব্লগটা কন্টিনিউ করতে, কারণ খুব শরীর খারাপ করছিল। তাই এখন এই বিকেলবেলা চলে এলাম। দুপুরবেলা একটু ঘুমিয়ে না, বিকেলবেলা শরীরটা অনেকটা ফ্রেশ লাগছিল, সেই জন্য উঠে ম্যারিনেটটা করে রেখে দিয়েছিলাম। তো চলো এখন রান্নাটা করে নিই। আর একটা জিনিস কি বলো তো, যদি কোনো কিছু কাজ করার সময় যদি তোমার শরীর ঠিক থাকে না, তাহলে দেখবে সমস্ত কিছু ভালো লাগছে করতে, তাতে এনার্জি পাওয়া যায় এক্সট্রা। করে নিয়েছি মাংসটার মধ্যে আদা, রসুন, টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা আছে, ঠিক আছে। তো এদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজতে, ততক্ষণ চলো আমার বাসন পড়ে আছে, বাসনগুলো দুপুরে গোছানো হয়নি, গুছিয়ে নিই ততক্ষণ। তো পেঁয়াজটা ভাজতে দিয়ে আমি এদিকে চলে এলাম বাসনগুলো গোছাতে, কারণ সেই দুপুরবেলার বাসন গো ভালো লাগছিল না, বললাম না, সেই জন্য শরীরটা খারাপ ছিল বলে বাসনগুলো ওই গামলাতেই উপর করে দিয়ে চলে গিয়েছিলাম। আর এখন এসছি, এই এখন ভালো লাগছে বলে করে নিচ্ছি। যখনের কাজ তখন করে নেওয়া ভালো, কিন্তু অনেক সময় দেখবে পারাও যায় না, সেই জন্য। তবে এই যে মাংসটা করছি, আমার জানো তো খুব একটা ইচ্ছা নেই, কারণ রাত্রিবেলা না তোমাদের দাদাভাইকে আমি একদম দেওয়া পছন্দ করি না খাসির মাংস, কারণ এক্ষুনি অম্বল করবে, রাত্রিবেলা ভালো করে হজম করবে না, হাঁটাচলা করবে না, হজম হবে না, তারপর ঠিক কালকে সকালবেলা দেখবো অ্যাসিড করবে। কিন্তু তবুও যখন বললো যে না খাবো, সেই জন্য আমি করে দিলাম যে না থাক, দরকার নেই, রাত্রিবেলাই খাবে বলছে, খাক, কোনো অসুবিধা নেই। এক এক সময় দেখবে যদি শখ করে কেউ খায়, তাতে হজমও হয়ে যায়, এটা আমি মানি, সেই জন্য বললাম থাক, করেই দিই। দেখবে কাজ এমনই একটা জিনিস, যেটা সকালবেলা না করলে বিকেলবেলা অনেকটা জমে যায়। তো দেখো, ওই সেই দুপুরবেলা বললাম না, মানে বিকেলের দিকে ম্যারিনেট করেছিলাম, এ দেখো টক দইটা যেটা এক্সট্রা আছে সেটা ঢেলে রেখে দিলাম একটা কৌটোয় করে, তাতে কী হবে, যখন তখন নিয়ে করতে পারবো, যে কোনো তরকারিতে বা খেতেও পারবো। কারণ না থাকলে না ওই প্যাকেটের মধ্যে বেশি দিন রাখাটা আমার ভালো লাগে না। যদিও আমি টক দই বিশেষ কিনে খাই না, টক দইটা তৈরি করেই খাই, কিন্তু এটা শীতকাল তো, সেই জন্য। গ্রীষ্মকাল হলে রোজই আমি বলতে গেলে টক দই তৈরি পেতে, নিজে পেতে তবে খাই। আর গ্রীষ্মকালে বিশেষ করে টক দইটা খাওয়া ভালো। ব্যাস, এবার এদিকের কাজ কমপ্লিট, এটা চাপা দিয়ে আমি চলে যাব ঘরের মধ্যে, আটাটা মেখে নিই। চলো আটাটা মেখে লেচি করে চলে আসি, এসে তারপরে আবার এখানটা পরিষ্কার করে তবে তো রুটিটা করতে পারবো। তো এখানটা গুছিয়ে নিয়ে চলে যাবো, এই তো হয়েই এসেছে, এবার জাস্ট ওখানটা কুকারে বসাবো। তো দেখো বন্ধুরা, কালারটা কেমন এসছে, ভালো আসেনি? চলো এবার রুটিটা করে নিই, ওদিকে আটাটা মাখা হয়ে গেছে। ও যদিও রুটির থেকে বেশি লুচিই পছন্দ করে বা পরোটাই পছন্দ করে, আমি ইচ্ছা করেই রুটিটা দিয়েছি। একেতে তো ওই দিকে খাসির মাংস খাচ্ছে, আবার তেল দেওয়ার পরোটা লুচি খাবে, সেই জন্য বললাম না, রুটিটাই খাও, সেই জন্য রুটিটাই করে দিলাম। বললো ঠিক আছে, তাই মাংস আর রুটিই খাবো, তাই হচ্ছে। মাংসটা বসিয়ে মাঝে গিয়ে আমি আটাটা মেখে এসেছিলাম।
তারপরে এসে সিটি পড়লো, গ্যাসটা মুছে বেলে টেলে নিয়ে চলে এলাম। এসে এই যে ভাজছি এখন। তবে জানো তো, ভাজাটা হচ্ছে ভাজা বা শাঁকা, ভাজাটা আমি এই যে দুটো গ্যাস জেলে ভাজা শাঁকাটা তাড়াতাড়ি করে নিই, তাতে সেক্ষেত্রে না আমার রুটিটা খুব তাড়াতাড়ি হয়, অনেকক্ষণ ধরে টাইম ওয়েট করতে হয় না। আর আমি মনে করি বেশ ভালো করে ভাজাটা হলে না তাহলে ভেতরের কাঁচাগুলো থাকে না, সেই জন্যই আমি আরও এরকম করে করি। তো যাই হোক, আমার দেখো রুটি ভাজা হয়ে গেছে। আমি এবার যাব খেতে দিতে। আর গরম গরম এই মোটামুটি তো এখনও ঠান্ডাটা আছে, তাই ঠান্ডার আমেজে খেতে ভালোই লাগবে। তো আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটা পরের ব্লগের জন্য আবার অপেক্ষা করো। হ্যাঁ, ততদিন তোমরা ভালো থেকো। তো আজ আসি, টাটা।